দ্বিতীয় এই পয়েন্টটি আসলে আমরা যারা বিশ্বাসী রয়েছি অনেক দিন ধরে হয়তোবা আমরা ঈশ্বরকে জানি বা বাক্যকে খুব ভালোভাবে জানি এবং খুব সত্য সত্য ঈশ্বরের বিষয় আমরা অলরেডি জেনে গেছি, কিন্তু তারপরেও আমরা দিনের পর দিন পাপ করে চলেছি, ব্যবস্থার বিরুদ্ধে আমরা চলেছি, অর্থাৎ ঈশ্বরের দেওয়া যে আইন কানুন রয়েছে তার বিপক্ষে আমরা কাজ করে চলেছি। তাহলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে সেই অগ্নি অর্থাৎ নরক। অর্থাৎ তার বিচার এখানেই বলে দিচ্ছে যে তার বিচার কিন্তু নরক, অর্থাৎ সেই পাপের কোনো বিচার হচ্ছে না। অর্থাৎ এই পাপ আপনার জন্য খুব ডেঞ্জারাস এবং কোনো ক্ষমা নেই, আপনাকে কিন্তু জ্বলতেই হবে সেই ক্রোধের আগুনে। এবং সেখানে কিন্তু পবিত্রতার কথাও বলা হচ্ছে এবং সাথে সাথে বলা হচ্ছে যে ব্যবস্থাকে, অর্থাৎ যে আইন দিয়েছেন ঈশ্বর, সেই আইনকে আমরা যখন অপবিত্র করি, তার কথা মতো যখন আমরা না চলি, তখনই আমাদের সমস্যা কিন্তু তৈরি হয়। তাই আজকে যখন আপনি এই প্রচার শুনছেন বা এই বাক্যকে শুনছেন, খেয়াল রাখবেন দুইটি বিষয়। এক, পবিত্র আত্মার